আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন হচ্ছে আরেকটা টপিকে কথা বলবো, ওইটা হচ্ছে যে নিজের যে নৈতিকতার ব্যাপারটা, শালীনতার ব্যাপারটা, ফ্যামিলির শিক্ষার যে ব্যাপারটা, ওইগুলো নিয়ে কথা বলবো। আমি যখন ইন্ডিয়াতে যাই তখন আমি যাদের সাথে কথা বলি এবং যাদের সাথে আমি উঠি, আমি রুমে গিয়ে ঢুকার পরে দেখি রুমের মাঝখানে দুইজন বসে গাঁজা খাইতেছে, ধুমায় টানতেছে। আমি দেখে আমি কই আইলাম, মানে খুবই অবাক হইলাম যে এখানে কি চলতেছে আসলে। কথাবার্তা মানুষের, এবং যারা গাঁজা খাইতো তাদের কথাবার্তা ভালো ছিল। আবার কয়েকটা মানুষ আছিল তারা গাঁজা টাজা খায় না, সিগারেট খায় না, কিন্তু মুখের ভাষা গালিগালাজ চলে সারাক্ষণ। এই মেরে দিব, এই করে দিব, এই ভইরে দিব, এই সেই, মানে কথাবার্তা হচ্ছে কি বলবো, মানে বস্তি লেভেলের কথাবার্তা। এবং তারা এখানে আসার পরেও তারা এগুলোর স্মার্টনেস মনে করে গালাগালি করাটা নিজেদের, মানে হচ্ছে কি বলবো, যে আসলে তাদেরকে নিয়ে আসলে কিছু বলার নাই। তবে এইটুকুই বলবো যে আপনারা যারা ইন্ডিয়াতে যাবেন, তারা হচ্ছে ইন্ডিয়াতে গেলে আপনারা দেশের বিভিন্ন প্রান্তে থেকে বারো বাতারির সাথে পরিচিত হইবেন। বিভিন্ন প্রান্তের থেকে মানুষ আসবে, কিছু থাকবে বাতারি। তো এই বাতারিগুলো হচ্ছে দেখবেন স্ল্যাং ইউজ করতেছে, খুব বেশি গালাগালি করতেছে, ওইটাকেই তারা স্মার্টনেস মনে করে। তারপরে হচ্ছে দেখবেন যে ওইখানে ইন্ডিয়াতে গেলে আপনি ওখানে মদ টদ সব কিছু খুবই ইজিলি অ্যাক্সেস পাবেন। তো কিছু মানুষ ছিলাম সারিতা বিহারের একটু সামনে হচ্ছে 11 ওয়ালা একটা সুইট ছিল, ওইটার পাশে হচ্ছে একটা মদের দোকান ছিল। তা আমরা যখন সবজি টবজি এগুলো বাজার টাজার কিনতে যাইতাম, তখন দেখতাম যে এক লম্বা সিরিয়াল, ওই সিরিয়ালের মধ্যে বাঙালিরাও আছে। হ্যাঁ, ওইখানে যাওয়ার পরে যে দেশে থাকতে গেলে একটা লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা চাইবেন, চেষ্টা করবেন যেন আপনারা আসলে ওই পথে না যান। যে দেশ থেকে মদ খাই না সে ওইখানে গিয়ে মদ খাইতেছে, মানে এরকম একটা অবস্থা। তারপর হচ্ছে গালাগালি তো করতেছেই, মানে হচ্ছে ওইটা খুব প্রাউডলি এরকম করতেছে না, সে এইখানে চলে আসবে, এইখানে আসলে হচ্ছে তার মানে তার ক্লাসটা আপ হয়ে যেতেছে, সেই ইউরোপের মধ্যে আসতেছে, মানে একটা আলাদা একটা ভাবের মধ্যে আছে। তা গালাগালি না করলে যেন হচ্ছে সে আসলে এলিট ক্লাসে যাইতে পারতেছে না, অনেকটা এরকম। এখানে আসার পরেও সে এলিট ক্লাসে থাকার জন্য প্রতিনিয়ত প্রচণ্ড রকমের গালাগালি ইউজ করতেছে। তো এই জিনিসগুলো আমার খুবই অপছন্দ। তো এই জন্যই আমি এই ভিডিওটা করা, যে আপনাদেরকে একটু সতর্ক করা যে আপনি ওইখানে যাবেন, বহুত বারো বাতারি পাবেন। হ্যাঁ, কেউ থাকলে একটা টাইম ফিক্সড করে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করা, এবং একই সাথে একটা হোটেলে যেন উঠতে পারে এবং একটা রুমে যেন থাকতে পারে। Can I film you? Yeah, sure. No, you want to come to training here? Okay, I will enter in the field. Not today, tomorrow if you want. Tomorrow? Tomorrow at 10 o'clock. Okay, 10 o'clock. I will We'll come and make and film. Okay. make a video. Many students want to play. Offshore video. Okay, Offshore video, okay? okay. Thank you, brother. Okay, thank you so much. Thank you. Okay, see you tomorrow. See you tomorrow. এখানে হচ্ছে আসলে আপনারা, এখানে অনেকেই ফুটবল খেলার জন্য আগ্রহ থাকে, অনেকে ভালো খেলেন। এখানে একটু প্রপার গাইডলাইন পাইলে আপনারা খুব ভালো খেলতে পারবেন। এবং এইখানকার ক্লাবগুলো আছে, বা মানে হচ্ছে নিজের যে একটা স্কিল শখ থাকে। আমি ওই দিন আসছিলাম, একটা ছোট বাচ্চা মানে খেলা দেখতে, মানে 3-4 বছরের বাচ্চা কাচ্চারা ধরে আনে, বাচ্চা কাচ্চা ক্লাস করতেছে কোচের আন্ডারে। মানে আমি খুবই খুশি হয়েছি জিনিসটা দেখে, যে আসলে তাদের প্যারেন্টসরা আসলে ওইরকমই। তো যেটা বলতেছিলাম, যে এলিট ক্লাসে যাওয়ার জন্য ভাই গালাগালি করার দরকার নাই। আপনি ভদ্রতা একটু বজায় রাখেন, আপনারা এরকম আছেন, এরকম থাকেন। আপনারা চেষ্টা করবেন মানে আপনার বিহেভিয়ার দেখে যেন মানে অন্য একটা ধর্মের মানুষ যেন একটু মানে ইমপ্রেস হোক, আসলে আপনি মানে কিভাবে আছেন, বা আপনার পারিবারিক যে শিক্ষাটা ওইটা কিরকম, এগুলোতে কিন্তু আসলে এই জিনিসগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে যে আপনি আসলে কেমন ফ্যামিলি থেকে বিলং করেন। এইসব জিনিস বলতেছেন, তার মানে আপনার হয়তো আপনি ঘরে এগুলো বলেন না, কিন্তু বাইরে গিয়ে ঠিকই এইসব স্ল্যাং ইউজ করতেছেন। তো এই জিনিসটা আই থিঙ্ক অ্যাভয়েড করা উচিত আমাদের। এখন হচ্ছে অনেকেই আছে ভালো, অনেকেই আছে খারাপ। তো যারা ভালো আছেন তাদেরকে বলবো যে এই জিনিসগুলো থেকে একটু সাবধান থাকেন। বারো বাতারির সাথে পরিচিত হবেন, বারো বাতারি অনেক কিছু বলবে, ওদের সাথে হচ্ছে এইগুলো দেখে ইনফ্লুয়েন্স হবেন না এই সব স্ল্যাং ইউজ করার জন্য। আর বারো বাতারি যারা আছেন, মনে কষ্ট নেওয়ার কোনো কিছু নাই, এইগুলো আসলে উচিত না এইসব শব্দ ব্যবহার করা। মানুষ কথা বলার থ্রুতে একজন আরেকজনের প্রতি ইমপ্রেসড হয়, কথা বলার থ্রুতে অনেক কিছু হয়, মানুষের সাথে ভালো একটা সম্পর্ক হয়, মানুষ অনেক বেনিফিট পায়। আপনি একজন কথা বলার মাধ্যমে ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করতেছে, ভালো একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতেছে, ওইটার থ্রুতে অনেক বেনিফিট পাইতেছে। আরেকজন সেই কথা বলা, সেই শব্দগুলো ইউজ করে এমন কিছু বলতেছে যেটা দেখে মানুষ তাকে পছন্দ করতেছে না। হ্যাঁ, তারে দেখলে পরের বার এক রাস্তায় দেখলে সেই মানুষটা অ্যাভয়েড করে অন্য রাস্তায় চলে যাবে। তো এখানে বিদেশে আসবেন, নিজের দেশকে রিপ্রেজেন্ট করবেন, বিদেশিদেরকে গালিগালাজ না শিখাইয়া দু একটা ভালো শব্দ শিখাবেন, যদি শিখান
নিজেরাও ভালো শব্দগুলো ব্যবহার করবেন। এইটাই আসলে বলার ছিল, যে নিজের যে নৈতিকতার ব্যাপার। হ্যাঁ, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদেরকে তো এই সব শব্দ ব্যবহার করার জন্য বলে নাই, আমাদের চরিত্রটা যেন ঠিক থাকে, ভালো থাকে। হ্যাঁ, তো আমি চলে আসছি এখন একটু অন্য দিকে। এখানে হচ্ছে গরম বাহিরে আইসক্রিম খাইতে যাওয়ার জন্য বেরোইছিলাম, এখন একটু সিটির দিকে চলে যাইতেছি, যার কারণে হচ্ছে এখন গাড়ির সাউন্ড বেশি, ওদিকে একটু সাইড দেখ। তো আর ভিডিওটা বেশি লং করবো না, এটুকুই রাখি। আল্লাহ হাফেজ।